মানুষের আকর্ষণ কোনো কাকতালীয় বিষয় নয়। এটি আবেগ, চেষ্টা বা ভালো ব্যবহারেই তৈরি হয় না, বরং তৈরি হয় কিছু অদৃশ্য সংকেতের মাধ্যমে, যেগুলো আমরা প্রায় কখনোই সচেতনভাবে বুঝতে পারি না। বছরের পর বছর গবেষণার মাধ্যমে একজন বিবর্তনমূলক মনোবিজ্ঞানী একটি গভীর প্রশ্নের উত্তর খুঁজেছেন। মানুষ আসলে কিসের প্রতি আকৃষ্ট হয়? কথা, প্রতিশ্রুতি বা ইচ্ছার বাইরেও আকর্ষণকে নিয়ন্ত্রণ করে এমন কি আছে যা আমরা দেখিও না, বুঝিও না, তবুও প্রতিনিয়ত যার দ্বারা মূল্যায়িত হই? এই গবেষণার ফলাফল অনেক প্রচলিত বিশ্বাসকে ভেঙে দেয়। আকর্ষণ চেষ্টা বা বোঝানোর ফল নয়, এটি গড়ে ওঠে সূক্ষ্ম, জৈবিক ও আচরণগত সংকেতের মাধ্যমে, যা কাজ করে অবচেতনের গভীরে। বেশিরভাগ মানুষ মনে করে এই বিষয়গুলো শুধু গবেষণার পাতাতেই সীমাবদ্ধ, বাস্তব জীবনের সম্পর্ক নাকি আলাদা। এই ধারণাটি সবচেয়ে বড় ভুল, কারণ মানুষ আপনাকে প্রতিনিয়ত মূল্যায়ন করছে, কোনো প্রশ্ন ছাড়াই, কোনো তালিকা ছাড়াই। আপনার দেহভঙ্গি, কণ্ঠস্বর, উপস্থিতি, স্থিরতা সবকিছুই সংকেত হিসেবে ধরা পড়ছে। আপনি যদি এই সংকেতগুলো না বোঝেন, তাহলে না জেনেই বারবার সুযোগ হারাবেন। আর আজ থেকে আপনি সেই অদৃশ্য নিয়মগুলো বুঝতে শুরু করবেন, যে খেলাটি আপনি এতদিন না জেনেই খেলছিলেন। অধ্যায় ১। আকর্ষণের পেছনের অদৃশ্য ছন্দ। আপনি কি কখনো এই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন? আপনি কারো সঙ্গে পরিচিত হলেন, কথাবার্তা স্বাভাবিকভাবে এগোচ্ছে, আলাপ সহজ লাগছে, আগ্রহ আছে, কৌতূহল আছে, উষ্ণতা আছে। তারপর হঠাৎ করেই কিছু একটা বদলে যায়। উত্তর আসতে দেরি হয়, আগ্রহ কমে যায়, শক্তি নিস্তেজ হয়ে পড়ে। আপনি তখন বারবার নিজের কথাগুলো মনে করতে থাকেন। আমি কোথায় ভুল করলাম? কোন কথাটা বলা উচিত ছিল না? অস্বস্তিকর সত্য হল, অনেক সময় আসলে আপনি কোনো ভুলই করেননি। আকর্ষণ স্থির নয়, এটি ওঠানামা করে। এটি একটি অভ্যন্তরীণ ছন্দ অনুসরণ করে, যা জীববিজ্ঞান, মনস্তত্ত্ব এবং পরিস্থিতির দ্বারা প্রভাবিত, এবং বেশিরভাগ সময়ই এটি সচেতন সিদ্ধান্তের বাইরে কাজ করে। এই পরিবর্তন আপনার মূল্য কমে যাওয়ার প্রমাণ নয়, এটি সবসময় আপনার আচরণের প্রতিক্রিয়াও নয়। মানব আচরণ নিয়ে করা গবেষণা দেখায়, মানুষের সংবেদনশীলতা সময়ের সাথে বদলায়। আত্মবিশ্বাস, দৃঢ়তা, কণ্ঠস্বর, দেহভঙ্গি, মানসিক স্থিরতা সবকিছুই প্রতিটি মুহূর্তে একইভাবে মূল্যায়িত হয় না। একই মানুষ এক সপ্তাহে প্রবল আকর্ষণ তৈরি করতে পারে, আর পরের সপ্তাহে নিরপেক্ষ অনুভূতি জাগাতে পারে। সে বদলেছে বলে নয়, বরং যিনি তাকে মূল্যায়ন করছেন তার অভ্যন্তরীণ ফিল্টার বদলেছে বলে। এই উপলব্ধি একটি গভীর ভুল ধারণাকে ভেঙে দেয়। যদি আপনি সবকিছু ঠিকঠাক করেন, তাহলে আকর্ষণ স্থায়ী থাকবে। বাস্তবে তা কখনোই হয় না। যারা এই সত্যটি বোঝে না, তারা আবেগের রোলার কোস্টারে বাস করে। যখন আগ্রহ বাড়ে, তারা অতিরিক্তভাবে জড়িয়ে পড়ে। যখন আগ্রহ কমে, তারা আতঙ্কিত হয়ে পড়ে। এই প্রতিক্রিয়াশীল চক্রটাই দীর্ঘমেয়াদী আকর্ষণ ধ্বংস করে। যাদের মনে রাখা হয় আর যাদের ভুলে যাওয়া হয়, এই পার্থক্য তৈরি হয় তীব্রতায় নয়, তৈরি হয় স্থিরতায়। উচ্চ মূল্যের মানুষরা অন্যের ওঠানামা করা সংকেতের উপর নিজেদের আবেগের কেন্দ্র ঠিক করে না। তারা মনোযোগ পেলে ফুলে ওঠে না, মনোযোগ কমলে ভেঙে পড়ে না। তারা স্থির থাকে, ভিতরে গাঁথা থাকে, নিজেদের পথে চলতে থাকে। এই স্থিরতা একটি শক্তিশালী বার্তা পাঠায়, অভ্যন্তরীণ নিরাপত্তা। আর যখন আগ্রহ আবার ফিরে আসে, যা প্রায়ই আসে, তখন যে মানুষটি নিজের কেন্দ্র ধরে রাখতে পেরেছে, সে আরও শক্তিশালী বলে প্রতীয়মান হয়, দুর্বল নয়। প্রতিক্রিয়াশীল আচরণ আশ্বাস চায়, স্থির আচরণ সম্মান আদায় করে, আর সময়ের সাথে সাথে সম্মানী আকর্ষণে রূপান্তরিত হয়। অধ্যায় ২। আসলে কি মূল্যায়ন করা হয়? আপনি কথা বলার আগেই মূল্যায়ন শুরু হয়ে যায়। আপনি কি বলবেন, কিভাবে বলবেন, আপনি কতটা বুদ্ধিমান বা সফল, এসবের আগেই। এই মূল্যায়ন হয় না কোনো চেকলিস্ট দিয়ে, হয় না যুক্তি দিয়ে, হয় না সচেতন চিন্তার মাধ্যমে। এই মূল্যায়ন ঘটে অবচেতনে। আপনার দেহভঙ্গি, চোখের স্থিরতা, চলাফেরার গতি, শ্বাসপ্রশ্বাসের ছন্দ, কণ্ঠস্বরের গভীরতা ও স্থায়িত্ব সবকিছুই সংকেত হিসেবে ধরা পড়ে। মানুষের শরীর প্রতিনিয়ত কথা বলে, আর অবচেতন মন সেই কথাগুলো পড়ে ফেলে চিন্তা করার আগেই। সবচেয়ে বড় ভুল যা মানুষ সামাজিক সম্পর্কে করে, তা বেশি কথা বলা নয়, কম কথা বলাও নয়। সবচেয়ে বড় ভুল হল নিজের অজান্তেই প্রয়োজনীয়তার সংকেত পাঠানো। যখন কারো কাছে গ্রহণযোগ্য হওয়াই লক্ষ্য হয়ে যায়, তখন ব্যবহার বদলে যেতে শুরু করে। শরীর সামান্য সামনে ঝুঁকে যায়, কণ্ঠস্বরের শেষে প্রশ্নের মতো টান পড়ে, দৃঢ়তা বদলে অনুমতির অপেক্ষায় রূপ নেয়, চোখের যোগাযোগ আগে ভেঙে যায়,
কথার গতি বদলে যায়, প্রতিটি প্রতিক্রিয়া মাপা হয়। সে কি পছন্দ করবে, সে কি বিরক্ত হবে? আপনি হয়তো এগুলো টেরই পান না, কিন্তু এগুলো স্পষ্টভাবে ধরা পড়ে। এবং আশ্চর্যের বিষয় হল, এই সংকেতগুলো প্রায় সব সংস্কৃতিতেই একইভাবে বোঝা যায়। গবেষণায় বারবার দেখা গেছে, আকর্ষণ সবসময় উপরের দিকে প্রবাহিত হয়, যেখানে মানসিক ও সামাজিক অবস্থান দৃঢ়। অনিশ্চয়তা, অতিরিক্ত বিনিয়োগ, অন্যের ওপর নির্ভরশীলতা, এই সংকেতগুলো অজান্তেই কম অবস্থানের বার্তা পাঠায়। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে। মানুষ আপনাকে মূল্যায়ন করে না আপনি কি দাবি করছেন তার ভিত্তিতে। মূল্যায়ন হয় আপনার আচরণ কি প্রমাণ করছে তার ভিত্তিতে। আপনি বলতে পারেন আপনি আত্মবিশ্বাসী, কিন্তু যদি আপনার শরীর আশ্বাস খোঁজে, তাহলে বার্তাটি পৌঁছায় না। আপনি বলতে পারেন আপনি স্বাধীন, কিন্তু যদি আপনার সময় সবসময় খালি থাকে, তাহলে বিশ্বাস তৈরি হয় না। মানুষ আবেগকে অনেক পথে অনুভব করে। কণ্ঠস্বর, গন্ধ, মাইক্রো অভিব্যক্তি, নড়াচড়া, সব মিলিয়ে একটি সামগ্রিক অনুভূতি তৈরি হয়। এই অনুভূতিই আগে সিদ্ধান্ত নেয়, যুক্তি পরে আসে। এই কারণেই আকর্ষণ এমন কিছু নয় যা কথা দিয়ে তৈরি করা যায় না। আপনি কাউকে যুক্তি দিয়ে আকৃষ্ট করতে পারবেন না। আপনি কাউকে বোঝাতে পারবেন না কেন আপনাকে আকর্ষণীয় মনে করা উচিত। আকর্ষণ তৈরি হয় সংকেত থেকে। আর এই সংকেত বদলায় না শুধু কৌশল পাল্টালে। বেশিরভাগ পরামর্শ ব্যর্থ হয় কারণ এগুলো উপরি পর্যায়ে আটকে থাকে। কি বলতে হবে, কখন বলতে হবে, কিভাবে উত্তর দিতে হবে, এই সব শেখায়। কিন্তু ভেতরের কাঠামো অপরিবর্তিত থাকে। ভেতরের অবস্থা না বদলালে সংকেত বদলায় না। আপনি একই ব্যবহার করবেন, শুধু নতুন নামে, এবং ফলাফলও একই থাকবে। এই অধ্যায়ের মূল শিক্ষা হল, আকর্ষণ কোনো অভিনয় নয়, এটি আপনার ভিতরের অবস্থার প্রতিফলন। যখন আপনার ভিতরে স্থিরতা থাকে, বডি সেটা প্রকাশ করে। যখন আপনার ভিতরে নিরাপত্তা থাকে, কণ্ঠস্বর সেটা বহন করে। আর যখন আপনার ভিতরে অভাব থাকে, তা কোনোভাবেই লুকানো যায় না। মানুষ তা বুঝে ফেলে কথা শোনার আগেই। অধ্যায় ৩, ভেতরের গল্প যেভাবে ফলাফল নিয়ন্ত্রণ করে। প্রত্যাখ্যান সবচেয়ে ক্ষতিকারক অভিজ্ঞতা নয়। সবচেয়ে ক্ষতিকারক হয় প্রত্যাখ্যানের পরে আপনি নিজের মনে যে গল্পটি তৈরি করেন। যখন আগ্রহ কমে যায়, যখন যোগাযোগ হঠাৎ থেমে যায়, যখন সুযোগ হাতছাড়া হয়, মন সঙ্গে সঙ্গে নিজেকে রক্ষা করতে চায়। এই প্রতিরক্ষার প্রক্রিয়ায় কিছু গল্প তৈরি হয়। ওটা তেমন কিছু ছিল না, সময়টা ঠিক ছিল না, মানুষ আসলে শুধু বাহ্যিক জিনিসই চায়। এই গল্পগুলো সাময়িক স্বস্তি দেয়, কিন্তু এর একটি মূল্য আছে। প্রতিবার এই গল্পগুলো বললে একটি অদৃশ্য খাঁচা তৈরি হয়, যেখানে দায়িত্ব বাইরের দিকে ঠেলে দেওয়া হয় আর নিজের পরিবর্তনের প্রয়োজন মুছে যায়। কঠিন সত্যটি হল, একই ফল বারবার আসলে তার মানে একই সংকেত বারবার পাঠানো হচ্ছে। এটি কোনো মনৈতিক বিচার নয়, এটি একটি কৌশলগত নির্ণয়। যতক্ষণ না এই নির্ণয় মেনে নেওয়া হয়, ততক্ষণ পরিবর্তন সম্ভব নয়। আকর্ষণ শুধু সচেতন চেষ্টায় সাড়া দেয় না, এটি সাড়া দেয় যখন আপনি চেষ্টা করছেন না। আপনি একা থাকলেও আপনার ভিতর থেকে যা নির্গত হয়, সেটাই আপনার উপস্থিতিতে ধরা পড়ে। এই নির্গমন আসে ভিতরের সামঞ্জস্য থেকে, আবেগ নিয়ন্ত্রণ থেকে, নিজেকে সম্মান করা থেকে, এবং স্বাধীনতা থেকে। সামাজিক মনোবিজ্ঞানের গবেষণায় একটি বিষয় স্পষ্টভাবে দেখা যায়। আকর্ষণের সবচেয়ে শক্তিশালী পূর্বাভাস চেহারা নয়, অবস্থান নয়, বুদ্ধিমত্তাও নয়। আকর্ষণের মূল হল আপনি অন্যের ভিতরে কি অনুভূতি তৈরি করেন। আপনার কাছে অনেক কিছু থাকতে পারে, তবুও মানুষ বিরক্ত বোধ করতে পারে। আপনার কাছে কম থাকলেও মানুষ আগ্রহী হতে পারে। কারণ মানুষ তথ্য মনে রাখে না, মানুষ অনুভূতি মনে রাখে। একবার ভাবুন সেই মানুষটির কথা যাকে সবাই বারবার খোঁজেন। সে সবসময় উপস্থিত থাকে না। সে নিজের জীবন সাজিয়ে দেয় না শুধু মনোযোগ পাওয়ার জন্য। সে আবেগের ঘোষণা দেয় না সময় আসার আগেই। সে আগ্রহ দেখায় কিন্তু তাড়াহুড়ো করে না। সে উপস্থিত থাকে কিন্তু চাপ তৈরি করে না। সে কোনো খেলা খেলছে না, তার সত্যিই একটি জীবন আছে যেটি স্বীকৃতির চারপাশে ঘোরে না। এই বাস্তবতা প্রতিটি আচরণে প্রকাশ পায়। পার্থক্যটা ইচ্ছায় নয়, পার্থক্যটা হলো ভিতরে কতটা দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছেন। যাকে বারবার চাওয়া হয়, সে নিজের কেন্দ্র ছেড়ে দেয় না। সে জানে সব আগ্রহ ধরে রাখা যায় না, সব সুযোগ জেতা যায় না, এবং তাতেই তার শক্তি। এই অধ্যায়ের শিক্ষা পরিষ্কার। প্রত্যাখ্যান আপনাকে ভাঙে না, ভুল গল্প আপনাকে স্থির করে ফেলে। যে মুহূর্তে আপনি গল্প বদলান, সেই মুহূর্তেই সংকেত বদলাতে শুরু করে। আর সংকেত বদলালেই ফলাফল বদলায়। অধ্যায় ৪, আবেগীয় নেতৃত্ব ও উপলব্ধ মূল্য। আকর্ষণ কখনো বোঝানো থেকে জন্মায় না, এটি জন্মায় আবেগীয় নেতৃত্ব থেকে। এই ধারণাটি অনেক সময় ভুলভাবে বোঝা যায়। আবেগীয় নেতৃত্ব মানে নিয়ন্ত্রণ করা নয়,
মানে অন্যকে প্রভাবিত করতে জোর খাটানো নয়, মানে কথা দখল করে রাখা নয়। আবেগীয় নেতৃত্ব মানে নিজেকে এতটাই নিয়ন্ত্রণে রাখা যাতে আপনার চারপাশের মানুষ স্বস্তি, স্থিরতা ও উপস্থিতি অনুভব করে। মানুষ স্বাভাবিকভাবেই টানে তাদের দিকে যারা ভিতরে গুছানো। যে মানুষ অনিশ্চয়তার মাঝেও শান্ত থাকে, যে জোর না করেও দিক নির্দেশনা দেয়, যে আসক্ত না হয়েও আগ্রহ প্রকাশ করে, সে একটি আবেগীয় পরিবেশ তৈরি করে, যেটি একই সাথে স্বাগতম এবং আকর্ষণীয়। বেশিরভাগ মানুষ অজান্তেই এই রিশতাটা উল্টো করে ফেলে। নিজে আবেগ পরিচালনা করার বদলে তারা অন্যের সংকেতের অপেক্ষায় থাকে। অন্যের মেজাজ দেখে নিজের মেজাজ ঠিক করে। মনোযোগ বাড়লে তারা উৎফুল্ল হয়, মনোযোগ কমলে তারা ভেঙে পড়ে। এই আচরণ ভালো উদ্দেশ্য থেকে এলেও একটি বার্তা পাঠায়: অস্থিরতা। আকর্ষণ সাড়া দেয় যে আবেগের সুর ঠিক করে তার প্রতি, যে প্রতিক্রিয়া দেখায় তার প্রতি নয়। আবেগীয়